নমস্কার, চ্যানেলে আপনাদের স্বাগত। আরে আরে, যাচ্ছেন কোথায়? আপনি ঠিক চ্যানেলেই এসেছেন। আমি অঙ্কিতা, গল্পবৃক্ষ চ্যানেলে আপনাদের স্বাগত। আচ্ছা, আপনারা কি প্রেমের গল্প শুনতে পছন্দ করেন? হ্যাঁ, তাও তো ঠিক। প্রেমের গল্প তো সবাইরই ভালো লাগে, তাই না? কিন্তু জানেন, এই প্রেমেও কিন্তু বিচ্ছেদ আছে, আছে বিরহ, আছে অভিমান। গল্পবৃক্ষ অরিজিনালসে আমরা এনেছি প্রেম প্রশাখা সিরিজ। এখানে থাকবে কিছু ছোট প্রেমের গল্প। আজ আপনাদের শোনাবো প্রেম প্রশাখা সিরিজের প্রথম গল্প, দূরে থেকেও কাছে। তো মন দিয়ে শুনতে থাকুন আমাদের আজকের গল্প, দূরে থেকেও কাছে। বাগবাজারের মোড়ে বাসটা যখন থামল, একটু নড়ে চড়ে বসে অলি। চোখে চশমাটা একবার ঠিক করে নেয় সে। এই এক জ্বালা হয়েছে মাইরি। 2-3 বছর আগে এসব জ্বালা ছিল না, মুক্ত চোখে ঘুরে বেড়াতো। হঠাৎই একদিন মাথা ব্যথা শুরু হয়। ব্যাস, ডাক্তার জোর জবরদস্তি এই পাহনটাকে তার চোখে তুলে দেয়। তখন থেকে অলির সুখ দুঃখের সাথী হয়েছে এই চশমাটা। যাই হোক, আজ সে এসেছে বাগবাজার ঘাটে চাকরি সূত্রে। অলি থাকে শোভাবাজারে। সিট থেকে উঠে গেটের দিকে এগোতে থাকে অলি। বাস কন্ডাক্টর গেটের সামনে দাঁড়িয়েছিল, দেখে বলল, ডিউটি ভাড়াটা দেখি। এই তো দিলাম দাদা, ভুলে গেলেন? বাস কন্ডাক্টর অপ্রস্তুত ভঙ্গিতে মাথা নাড়ল। বাস থেকে নেমে পড়ল অলি। নেমে বাগবাজার ঘাটের দিকে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে চারিদিকটা একটু চোখ বুলিয়ে নেয় অলি। হালকা রোদে রাস্তাটা ঝলমল করছে। তখন 9:30 বাজে। কিছু দোকান সদ্য খুলেছে। বাইরে দোকানের কর্মী ঝাঁট দিচ্ছে, পরিষ্কার করছে। এসব রাস্তা চেনা অলির, আগে এসেছে। না, একা, একজনের হাত ধরে। অনি, অলির স্কুল ফ্রেন্ড। 4 বছর আগে যখন 11-এ পড়তো, তখন খুব ভালো বন্ধু ছিল ওরা। ক্লাস 11-এ ওরা ভালো বন্ধু থাকলেও আস্তে আস্তে এই বন্ধুত্বের সম্পর্কটা পাল্টে গিয়ে হয় এক গভীর ভালোবাসার সম্পর্ক। দুজনে একসাথে কত ঘুরেছে এই বাগবাজার ঘাটে, হাতে হাত ধরে। এটা ছিল তাদের প্রিয় জায়গা। এসব ভাবতে ভাবতে যখন এগোচ্ছিল অলি, একটা জিনিস থেকে থমকে গেল। রাস্তার ধারে একটা ভাঙা চোরা মতো গুমটি। গুমটিতে দেখে চিনতে পারল অলি। সে ভাবল, অনেক বছর আগে এখানে তো একটা চায়ের দোকান ছিল, সেটা এখন একটা ভাঙা গুমটিতে পরিণত হয়েছে। আগে যখন অনির সাথে এখানে আসতো, তখন প্রায়শই এখানে চা খেত আর অনেক কথা বলতো একসাথে। যখনই তারা একসাথে এই চায়ের দোকানটার কাছে আসতো, তখনই অনি বলতো, এই অলি, চল না চা খাবো। হ্যাঁ খাই, কিন্তু চায়ের দামটা আমি দেব। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, দামটা না ভাই তুই দিস। চল এখন চাটা খাওয়া যাক। অনি চাওয়ালাকে বলতো, এই যে দাদা, বলছি আমার চাটে কিন্তু একটু বেশি চিনি দেবেন। ওফ অনি, তোকে কতবার বলেছি না চাই বেশি চিনি খাবি না, পরে তোরই তো প্রবলেম হয় নাকি? এই কথাটা বলা মাত্রই অনি অলির হাতটা শক্তভাবে ধরত আর তার মুখের সামনে এনে বলতো,
কোনো কিছু প্রবলেম হলে তুই তো আছিস আমার যত্ন নেওয়ার জন্য সারা জীবন। হ্যাঁ, তা তো আছি, কিন্তু তোর কষ্ট কি আমি দেখতে পারি বল? এরকম নানা কথা হতো তাদের মধ্যে, সেই সব যেন মনে পড়তে থাকে অলির। অলি ভাবে, এসেছি যখন বাগবাজার ঘাটটা একটু ঘুরেই যাই। এই কথা ভেবে সে বাগবাজার ঘাটের দিকে এগিয়ে যেতে থাকে। প্রথমে একটা রেল লাইন, সেটা পার করলেই মা সারদা ঘাট। সেখানে অলি আর অনি বসে কত গল্প করত। ঘাটের কাছে এসে জলের দিকে তাকিয়ে অলি আবার ভাবনায় ডুবে যায়। কত পুরনো কথা তার মনে পড়ে যায়। ঘাটের 3 নম্বর সিঁড়িটায় তারা দুজন বসে থাকত। অলি অনির কাঁধে মাথা রেখে গল্প করত। অনি বলতো, অলি, তুই আমার পাশে সারা জীবন থাকবি তো? ছেড়ে যাবি না তো? অনির হাতটা শক্ত করে ধরে অলি বলতো, হ্যাঁ রে পাগল, তোর সাথে আমি সব সময় থাকবো, বুঝলি? তারপর সেই হালকা হাতে অলির গালে স্পর্শ। অলি যখন কাজল পরে আসতো তখন অনি তাকে ভালোবেসে বলতো কাজল নয়না। জলে বয়ে যাওয়া হালকা হালকা ঢেউ দেখছিল অলি। হঠাৎ সামনে তাকাতেই থমকে দাঁড়িয়ে পড়ে। সামনে দেখে সিঁড়িতে একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে। ছেলেটাকে দেখে চিনতে পারে অলি। গাল ভর্তি দাড়ি হয়ে গেলেও অনিকে চিনতে অসুবিধা হয়নি অলির। একটা মেয়ের সাথে বসে আছে। মেয়েটা অনির কাঁধে মাথা দিয়ে বসে। দেখে একটু পিছিয়ে আসে অলি। অলির মনে পড়ে যায় অনির সাথে বিচ্ছেদের কথাটা। সেই অনি কত আনন্দের সাথে এসে একদিন বলেছিল, এই অলি জানিস, আমি ফাইনালি চাকরিটা পেয়ে গেছি। সত্যি অনি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। দেখ অলি, শুকনো কথা কিন্তু চিড়ে ভিজবে না। তুই আমাকে বলেছিলি যে আমি চাকরি পেলে তুই আমাকে একটা ভালো দেখে গিফট দিবি। দে, এবার আমার গিফটটা দে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তোর মতো হ্যাংলাকে কি আমি চিনি না? এনেছি আমি গিফট। নে, এবার হাতটা বাড়া। এরপর অনি হাতটা বাড়িয়ে দেয়। এরপর অলি তার ব্যাগ থেকে একটা সুন্দর আংটি বের করে অনির হাতে পরিয়ে দেয়। অনি, এটা কিন্তু আমাদের দুজনের ভালোবাসার স্মৃতি। আগলে রাখবি সারা জীবন, বুঝলি? এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে। সে মুহূর্তটা ছিল এক অসাধারণ মুহূর্ত। কথাটা ভাবতেই ঠোঁটের কোণে একটা অজানা হাসি খেলে যায় অলির। বড় মুহূর্তেই অলির মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। কারণ এটাই ছিল তাদের একসাথে কাটানো শেষ মুহূর্ত। অনি চাকরি পাওয়ার পরে আর তাদের বেশি দেখা সাক্ষাৎ হতো না। ওই ফেসবুকে মেসেজ হতো আর কি। অনির কোনো ছবি পোস্ট করা মাত্রই অলি লাইক করত, আর সেই মতো অলি পোস্ট করলেও অনি লাইক করত, ভরে দিত কমেন্টে। কিন্তু একটা সময় পর অলি দেখে যে অনির আর রেগুলার কোনো পোস্ট নেই ফেসবুকে। অলি কিছু পোস্ট করলেও আর রিয়্যাক্ট করে না, আর মেসেজও করে না। অনেকদিন কোনো সাক্ষাৎ নেই। অলি চিন্তায় পড়ে যায়। না, ওকে এবার আমার সাথে দেখা করতেই হবে, কথা বলতেই হবে। এরমভাবে তো চলবে না। কি এমন হলো হঠাৎ করে আমার সাথে পুরো যোগাযোগটাই বন্ধ করে দিতে হলো ওকে? হি নিডস টু স্পিক আউট। একদিন অলি সেই বাগবাজার ঘাটে কোনো রকমে অনিকে ডেকে পাঠায়। অনি সামনে আসতেই অলি বলতে শুরু করে, কিরে, অনেকদিন তোর কোনো টেক্সট নেই, কোনো ফোন নেই, কি ব্যাপার তোর?
ফেসবুকে পোস্ট করছি না সেটা আমার ব্যাপার, তাতে তোর কি? অনি, তুই আমার সাথে এভাবে কেন কথা বলছিস? তোকে আমি কি এমন বললাম? দেখ, আমি এই রিলেশানটা না আর রাখতে পারছি না। সত্যি কথা বলতে না, আমি আর এই রিলেশানটা রাখতে পারছি না। মানে তুই এসব কি বলছিস অনি? তুই কি পুরো পাগল হয়ে গেলি? তুই কি আমার সাথে মজা করছিস নাকি অনি? দেখ অলি, আমি এখন চাকরি করছি, আর মাঝে মাঝে তোর এই মুড সুইং আমি আর নিতে পারছি না। আমার খুব বিরক্ত লাগছে। একদিন তো আমার এই মুড সুইংগুলোই তোর কাছে ভালোবাসার কারণ ছিল রে, এখন এগুলোই তোর কাছে বিরক্তির কারণ হয়ে গেল? দেখ, আমি চাকরির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে আর এই রিলেশানটা রাখতে পারছি না। আমি এই সম্পর্কটা এখানেই শেষ করে দিতে চাই। আর হ্যাঁ, আমি তোকে ফেসবুকে ব্লক করেছি। অনি, তুই তো সারা জীবন আমার পাশে থাকবি বলেছিলি, আমার হাতটা সারা জীবন ধরে থাকবি বলেছিলি। এখন এই হাতের ভারটা এতটাই বেশি হয়ে গেল যে আর ধরে রাখা গেল না, তাই না? এই এতগুলো বছর ধরে তুই আমাকে প্রতিশ্রুতি দিলি বা কেন, যদি তুই মানতেই না পারবি, রাখতেই না পারবি? শোন, এখানে লোকের সামনে কেঁদে না আর সিন ক্রিয়েট করিস না প্লিজ। ঠিক আছে অনি, তুই যখন চাইছিস আমি তোর জীবন থেকে চলে যাব, কিন্তু অনি, একটা কথা মনে রাখিস, তুই যদি আর কোনোদিন চাস অলিকে ফিরে পেতে, তুই কিন্তু কোনো দিন আর তোর অলিকে ফিরে পাবি না। আগের কথা বেশ মনে আছে, তুই বলেছিলি আমায় কাজল পরলে খুব ভালো লাগে দেখতে, তাই ভালোবেসে কাজল নয়না বলে ডাকতিস। আজ তোকে দেখে সেই কাজল নয়না নামটা বেশ মনে পড়ে গেল জানিস। যাই হোক, তুই ভালো আছিস দেখে ভালো লাগলো। আর আজ এও দেখলাম যে
শেষ হলো আমাদের আজকের গল্প দূরে থেকেও কাছে। এটি ছিল আমাদের প্রেম পোশাকা সিরিজের প্রথম গল্প। গল্পের ভাবনায় ছিল অঙ্কিতা এবং কলমে সৌগত। গল্প পাঠে এবং অনির চরিত্রে ছিলাম আমি দীপ এবং অলির চরিত্রে ছিল অঙ্কিতা। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। এরকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবশেষে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।